আবেগী অতিরিক্ত ফুলতলি সিলসিলায় এই সকল অন্ধ আবেগের স্থান এমনিতেই কম। আমাদের মুর্শিদ হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এই সকল অন্ধ আবেগ থেকে আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক সময় দূরেই রেখেছেন। যে জায়গায় কবর বা মাজারকে ঘিরে নাচগান হতো, ফুলতলি সাহেব এবং তার অনুসারীরা সেগুলো বন্ধ করে খতমে কোরআন, খতমে বুখারি, খতমে খাজেগান এবং ইসালে সওয়াব মাহফিলের আয়োজন করেছেন। এবার আমরা যদি আবেগের টুড়ে ফুলতলি সাহেবকে ছাড়িয়ে গিয়ে, আচ্ছা ফুলতলি সাহেবকে তো ছাড়িয়ে গেছেন, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের পুরো আকীদা থেকে বেরিয়ে অন্যদিকে চলে যাচ্ছেন, এইরকম আবেগ দিয়ে আকীদা নির্ধারণ করবেন না। এটি চূড়ান্তভাবে ক্ষতির আশঙ্কা। কি জন্য? একটা থেকে একটা, আরেকটা থেকে আরেকটা বাড়তে বাড়তে এক সময় কাকে জানি গিয়ে আল্লাহর সাথে মিলিয়ে দিবেন, হয়ে যাবে শিরক, আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন। এই জন্য সব সময় লিমিটের মধ্যে থাকবেন। আরেক ছেলে ওই দিন অনেক ঝামেলা হয়েছিল, ঝামেলা বলতে ওইগুলা নিয়ে ওয়াজ করেছিলাম, পুরো ওয়াজই খালি ভুল করে। মাগরিবের পরে আমাকে বসিয়ে রেখে আরেক ছেলে গজল গাইছে, বা উল্টা হতে পারে, হয়তো আসরের পরে যার কথা বলেছিলাম সে মাগরিবের পরে ছিল, সে বা মাগরিবের পরে যাকে বলছি সে আসরের পরে, এই সময়ের মধ্যে সে বলেছে গজল গাইতেছে, নিজের বানানো গজল। গজল কি? যে নবী তার নিজের মিলাদ পড়েছে। চূড়ান্ত ভুল কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের মিলাদ পড়েন নাই। মিলাদ পড়ার যে বিষয়টা ওটি পরে শুরু হয়েছে। আমরা মিলাদুন্নবী পালন করি, এর দলিলও আমাদের কাছে আছে, কিন্তু এর মানে এই না যে আপনি ভুল বানিয়ে বানিয়ে যা ইচ্ছা বলে দিবেন। বলবেন, দলিল দিতে পারবেন না, কেউ আবার আপনার কারণে আপনার পুরো মস্তককে গালি দিবে, তাই না? পেট কিন্তু ভালো খাবারেও ভরে, খারাপ খাবারেও ভরে। তো যে জায়গায় ভালো খাবার আছে ওইটা রেখে খারাপ খাবার খাওয়ার দরকার আছে আপনার? তো মিলাদুন্নবীর জন্য বানোয়ার দলিলের দরকার নাই, মিলাদুন্নবীর জন্য অনেক শক্ত দলিল আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ। অতএব এই আবেগের তুলে আন্দাজি ফালতু ফালতু কথায় এই সকল কথা বলে নিজেও বিপদে পড়বেন না, মাসলাককেও বিপদে ফেলবেন না। মাসলাকের মধ্যে বিপদ, সেটা তো তাও সামলানোর মতো বিষয়, কিন্তু আপনি যদি বিপদ বাড়াতে বাড়াতে শরীয়তের এই সীমানার বাইরে চলে যান, তখন আপনার নিজের ইমানটাই তো বরবাদ হয়ে গেল। আকীদা বিশ্বাস বুটাবুটির মাধ্যমে নির্ধারণ হয় না। আকীদা বিশ্বাস কারো পছন্দ অপছন্দের ভিত্তিতে হয় না। আকীদা বিশ্বাস কোরআন সুন্নাহর সহিহ সরিহ এবং স্পষ্ট নির্ভরযোগ্য দলিলের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মজবুত। আর এই জন্য ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহি ফুলতলি মাসলাকের জন্য কোনো আকীদার কিতাব লিখেন নাই। তিনি সবসময় বলেছেন আল্লাহর নবীর সাহাবীদের যে আকীদা আমাদেরও একই আকীদা। এই জন্য আমরা নতুন করে আকীদার কোনো কিতাব লিখি না। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে যে আপনাদের আকীদার কিতাব কোনটি? আমি বলেছি আমাদের আকীদার কিতাব হচ্ছে আকীদা তাহাউইয়া। মাদ্রাসায় আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদার কিতাব পড়ানো হয় ওটাই আমাদের আকীদার কিতাব। আমরা আলাদা কোনো নতুন বিশ্বাস নিয়ে শুরু করি নাই, আমরা নতুন কোনো পথ বানাইও নাই। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম যে পথের উপর ছিলেন, আমাদের মুর্শিদিন আমাদেরকে সেই পথের উপরে রেখেছেন। অতএব অতি আবেগের তুড়ে আকীদার ক্ষেত্রে এরকম ভুল কখনোই করবেন না। মনে রাখবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আজমত এই পর্যায়ে দুনিয়ার মধ্যে আল্লাহর तमाम মাখলুকাতের মধ্যে অন্য কাউকে আল্লাহ সেই স্থান দেন নাই, সেই পর্যায়ে নিয়ে যান নাই। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী পাঠিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবীদের সংখ্যা 1,24,000। তার মধ্যে 315 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বানিয়েছেন। সেই রাসূলদের মধ্যে 5 জন রাসূল হচ্ছেন শ্রেষ্ঠ রাসূল, যাদেরকে বলা হয় উলুল আজমি মিনার রুসুল। এই 5 জনের মধ্যে তালিকা যদি আমরা বলি, শুরু থেকে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং আমাদের নবী আল মুস্তাফা ওয়াল মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই শ্রেষ্ঠ 5 জন রাসূলের মধ্যেও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মর্যাদা দান করেছেন। এবং সেই মর্যাদার প্রমাণ আমরা পাই মেরাজের রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে হারাম থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে বুরাকের উপর সওয়ার হয়ে জেরুজালেম আল কুদস মসজিদে আকসায় তশরিফ নিলেন। আল্লাহর নবী গিয়ে দেখলেন সেখানে तमाम নবী রাসূলকে আল্লাহ পাক জমা করে রেখেছেন এবং হাদিসে এসেছে সেখানে নামাজের জামাত হলো
এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের সেই জামাতের মধ্যে ইমামতি করলেন। আমরা যে আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বলি, এটি কেবল কথার কথা নয়, আল্লাহ পাক সেটি প্রমাণ করে দুনিয়াবাসীর জন্য একটা রেকর্ড রেখেছেন যে রূহ জগতের মধ্যে সব নবীদেরকে জমা করে, কারণ ওই নবীরা দুনিয়া থেকে ইন্তেকাল করে ফেলেছেন আমাদের নবী আসার আগেই, তাই আল্লাহ রুহানিভাবে এদেরকে জমা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রুহানি এবং জিসমানি উভয়ভাবে মেরাজে নিয়ে গেছেন। আল্লাহর নবীর রূহ এবং শরীর উভয়টি নিয়েই মেরাজে গেছেন। অন্য নবীদেরকে আল্লাহ সেই জগৎ থেকে এনে জমা করেছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইমামতিতে তামাম নবী রাসূল সেই জামাতে নামাজ আদায় করেছেন। দ্বিতীয়ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন প্রচণ্ড রাগ, প্রচণ্ড শক্তি এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রচণ্ড ন্যায় নিয়ে মানুষের বিচার করতে বসবেন, ভয় পেয়ে যাবে পুরো মানব জাতি। কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোনো কথা বলার সাহস পাবে না। বলেছেন, ওয়া আনা খাতিবুহুম ইযা ইয়াইসু, যেদিন সবাই নিরাশ হয়ে কথা বন্ধ করে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে, সেই দিন যদি আল্লাহর সামনে কেউ কথা বলে, একমাত্র আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সামনে কথা বলবো। ওয়া আনা আউয়ালু শাফি' ওয়া আউয়ালু মুশাফফা, আমি প্রথম হব যাকে আল্লাহ শাফাআতের অনুমতি দেবেন এবং আমি প্রথম হব যার শাফাআতকে আল্লাহ কবুল করে নেবেন। আমার নবী সেই নবী যার ব্যাপারে আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে রাসূল আপনি বলুন, হে মানুষেরা, তোমরা যদি আল্লাহকে মহব্বত করো, অর্থাৎ মহব্বত যদি করার দাবি করো বা মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ নিজে তোমাদেরকে তার মহব্বতের মধ্যে নিয়ে নেবেন। যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা দিয়েছেন, যাকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না ততক্ষণ না আমি তার কাছে তার মা বাপ, তার সন্তান সন্ততি এবং পুরো দুনিয়ার মানুষের চাইতে তার কাছে মহব্বতের পাত্র না হব। যার ভালোবাসার নাম ঈমান, সেই নবীকে আপনি যে ক্রেডিট দিচ্ছেন, দুরুদ এবং সালাম একত্রে তার প্রতি পেশ করছেন, সেই জায়গায় অন্য কাউকে আপনি নিয়ে যাবেন না, এটা উচিত নয়। দুরুদ এবং সালাম একত্রে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেরণ করি। আর এই প্রেরণ করার মধ্যে কত মর্যাদা! আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি একবার দুরুদ পাঠ করে আল্লাহ পাক তাকে 10টা নেকি দান করেন, তার 10টা গুনাহ মাফ হয়ে যায়। আর ফেরেশতা জিবরাইল বলেছেন, আমা তারদাকা ইয়া মুহাম্মদ আন তুসাল্লি আলাইয়া মিন উম্মাতিকা ওয়াহিদাতান ইল্লা সাল্লাইতু আলাইহি 10, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে উম্মত আপনার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আমি জিবরাইল তার জন্য 10 বার আল্লাহর কাছে রহমতের দোয়া করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে আমার উম্মত, তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। জুমার দিনে আমার প্রতি বেশি করে দুরূদ পাঠ করবে। এক সাহাবী জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে তখন আপনাকে আমরা কবরে রেখে আসব, তখনও কি আমাদের দুরূদ আপনার কাছে যাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, ফা ইন্না সলাতাকুম মা'রুদাতুন আলাইয়া, হ্যাঁ, কেননা তোমাদের দুরূদ আল্লাহ আমার কাছে পৌঁছে দেবেন। ফা ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আর কবরে রেখে এটি মনে করার সুযোগ নাই যে নবী পচে গলে গেছেন। আল্লাহর রাসূল বলেছেন, নবীদের দেহ বক্ষণ করাকে আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছেন। যাকে আল্লাহ এই মর্যাদা দিয়েছেন, আপনি তার সাথে অন্য কাউকে মিলিয়ে নিলেন। এই ধরনের জিকির আজকার আমাদের সিলসিলায় নাই, এই ধরনের অতি আবেগ ফুলতুলি সিলসিলায় নাই, জৌনপুরি সিলসিলায় নাই, বদরপুরি সিলসিলায় নাই, এই ধরনের অতি আবেগ বালাকুটি সিলসিলায় নাই। এই ধরনের আনন্দ ফুর্তি করতে চাইলে অন্যান্য সিলসিলা পেয়ে যাবেন, যেখানে এই ধরনের কথাবার্তা হয় যে রাসূলের উপর একবার দুরূদ পড়ার আগে 3 বার পীরের উপর দুরূদ পড়া হয়। এরকমও বাংলাদেশে কিন্তু আছে। কিন্তু দয়া করে এই ধরনের কোনো কিছু
আজকে একটিকে জায়েজ মনে করে আপনি জায়গা দেবেন, কালকে আরেকটি আসবে, পরশুদিন আরেকটি আসবে, আস্তে আস্তে এমন অবস্থা হবে যে কোনো একটি জায়গায় পুরোপুরি ভণ্ডামি শুরু হয়ে যাবে। এই জন্য এই বিষয়গুলোর প্রতি চূড়ান্তভাবে খেয়াল রাখবেন। আমাদের স্ট্যান্স খুবই ক্লিয়ার। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমাদের রব। আমাদের রব হচ্ছেন ওয়াহদাহু লা শারীকা লাহু, তার কোনো শরিক নাই। আমরা কখনো আমাদের নবীকে যতই ভালোবাসি না কেন আল্লাহ পর্যায়ে আমরা নিয়ে যাই না। নবী আল্লাহর বান্দা এবং রাসূল, এটি আমাদের আকীদার অংশ। এজন্য আমরা বলি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর আমাদের নবী শিখিয়ে গেছেন, হ্যাঁ হে আমার উম্মত, তোমরা আমাকে তো মহব্বত করবে, কিন্তু মহব্বত করে করে ঈসা আলাইহিস সালামের উম্মত তাকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। খবরদার, ইন্নী আবদুল্লাহি ওয়া রাসূলুহু কুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল, আমাকে আল্লাহর বান্দা এবং রাসূল বলবে। এবং আমাদের রবের কি শান, তিনি কুরআন শরীফে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তিনি রব, এবং রব সব সময় রবই থাকেন। রব নবীদেরকে তিনি মর্যাদা দিয়েছেন সত্য, কিন্তু রব নবীদের উপরও মাঝে মধ্যে রাগ করেন, কারণ তিনি রব। নবী নবী হতে পারেন, কিন্তু তিনি আল্লাহর বান্দা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফিররা যখন আমাদের নবীকে কোনো প্রশ্ন করত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি কাল জবাব দেব ইনশাআল্লাহ। তিনি অপেক্ষা করতেন যে নিজের পক্ষ থেকে জবাব না দিয়ে একটু অপেক্ষা করি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন, আমি কালকে জবাব দিয়ে দেব। তো একবার কাফিররা তিনটা প্রশ্ন নিয়ে এসেছে। একটা হচ্ছে মানুষের রূহ সম্পর্কে, আরেকটা বাদশাহ যুলকারনাইন সম্পর্কে, আরেকটা আসহাবে কাহাফ সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালকে জবাব দেব। অপেক্ষা করেছেন, পরের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করেননি, এরপরের দিনও না, এরপরের দিনও না। এভাবে করতে করতে ওহী নিয়ে ফেরেশতা আর আসেন না। কাফিররা টিটকারি মারতে শুরু করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেল করে গেছে। 15 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করেছেন। ওহীর মাধ্যমে আল্লাহ সবগুলো প্রশ্নের জবাব দিয়েছেন, কিন্তু সাথে এটাও বলে দিয়েছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। আগামীকাল এই কাজ করব, এইরকম কোনো কথা বললে সাথে অবশ্যই ইনশাআল্লাহ বলবেন। রাসূলুল্লাহ ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন, এজন্য আল্লাহ 15 দিন ওহী নাজিল করেননি। আপনি বলবেন ইনশাআল্লাহ না বলা তো এত বড় কোনো ভুল না। না, আপনার জন্য ভুল না, কারণ আপনি আল্লাহর সাধারণ বান্দা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাধারণ বান্দা নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সবচেয়ে প্রিয় মাখলুক, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, যার সাথে মায়া বেশি, সেখানে আবেগ একটু বেশি কাজ করে। আর আপনি অনেক বড় বড় ভুল করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। নবীরা তো এমনিতেই নিষ্পাপ, নবীদের থেকে কোনো গুনাহ হয় না, কিন্তু মানবিক যে ছোটোখাটো একটু এদিক সেদিক হয়, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন রাগ করেন। মুসা আলাইহিস সালাম, দুঃখিত, নূহ আলাইহিস সালাম তার পুত্র কেনানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। নূহ আলাইহিস সালামের কওমের উপর যখন আল্লাহর আযাব আসলো, মহাপ্লাবন বন্যা আসলো, তার 4 পুত্রের ব্যাপারে আমরা জানি, আর যদি থাকে আমরা জানি না। একজনের নাম হাম, একজনের নাম সাম, একজনের নাম ইয়াফিস, আর একজনের নাম কিনান। বাকি 3 জন ইসলাম কবুল করেছেন, কিন্তু কিনান ইসলাম কবুল করেনি। তিনি কিনানকে অনেকবার বলেছেন, বাবা তুই নৌকায় উঠে আয়, নৌকায় উঠে আয়। সে বলেছে আমি যদি পাহাড়ের উপর উঠে যাব, ওই পাহাড় আমাকে বাঁচিয়ে দেবে। তিনি বলেছেন বাঁচতে পারবে না রে বাপ, চলে আয়। সে উঠে না, ইমানও আনে না। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার ছেলেটিকে বাঁচাও। আল্লাহ বলেছেন খবরদার, তার জন্য দোয়া করবে না। তিনি বলছেন আল্লাহ আমার পরিবারের সন্তান, আমার নিজের সন্তান। আল্লাহ বলেছেন ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু যালিক ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম। হে নূহ, এই ছেলে তোমার সন্তান হলেও এ তোমার পরিবারের অংশ নয়, কারণ এ আল্লাহর নাফরমানি করেছে, অতএব এই বিষয়ে দ্বিতীয়বার আমাকে যেন কোনো প্রশ্ন না করে। এবার আপনি বলবেন আল্লাহ তার নবীকে ধমক দিয়েছেন কেন? কারণ আল্লাহ হচ্ছেন রব। আমাদের আকীদা এই ব্যাপারে খুবই পরিষ্কার, আল্লাহ হচ্ছেন রব। আর রব্বু রব্বুন ওয়া ইন তানাজ্জাল ওয়াল আবদু আবদুন ওয়া ইন তালাক্কা। অর্থ হচ্ছে রব, তিনি রবই, তিনি যতই নিচে নেমে আসুন, অর্থাৎ তিনি যতই আপনার নিকটে নেমে আসুন। রব্বে কারীম আমাদেরকে বলেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হে আমার বান্দারা, আমি তোমাদের কণ্ঠনালীর পাশে যে রক্তের রগ রয়েছে, শাহরগ যাকে বলে, সেই শাহরগ থেকেও তোমাদের বেশি নিকটে অবস্থান করি।
তার মানে কি নাউজুবিল্লাহ আল্লাহ আপনার বরাবর বা নাকি আপনি আল্লাহর বরাবর? না, আপনি বান্দা, তিনি রব, এটাতে কোনো পার্থক্য হবে না। আর ওয়াল আবদু আবদুন ওয়া ইন তারাক্কা, বান্দা বান্দা, তিনি যতই তারাক্কি করুন, যতই উন্নত করুন। মেরাজের রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে মুলাকাত করতে আরশে আজিম পর্যন্ত গিয়েছিলেন কিনা? যাওয়ার পরে তিনি কি খোদা হয়ে গেছেন? না, তিনি তখনও বান্দা ছিলেন, পরেও বান্দা ছিলেন, আগেও বান্দা ছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা খুবই পরিষ্কার। আমরা কখনো বাড়াবাড়িতেও বিশ্বাসী নই, ছাড়াছাড়িতেও বিশ্বাসী নই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রব, এবং আমাদের রব হচ্ছেন ওয়াহদাহু লা শারীকা লাহু। এরপরে নবী রাসূলদের অবস্থান, এবং নবী রাসূলদের মধ্যে আমরা প্রত্যেক নবী রাসূলের উপর ঈমান আনি। আল্লাহ বলেছেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। তাহলে আমরা প্রত্যেক নবীর উপর ঈমান আনি, এবং ঈমানের ক্ষেত্রে কোনো নবীর মধ্যে পার্থক্য করি না। কিন্তু আমরা মানি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং আমরা এটাও জানি যে আল্লাহ পাক তার পুরো সৃষ্টির মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অমিত মর্যাদা দিয়েছেন, যে অপরিসীম সম্মান এবং অনন্য মর্যাদার অধিকারী করেছেন, আল্লাহ পাক তার সৃষ্টির মধ্যে সেই মর্যাদা অন্য কাউকে দেননি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের এত ভালোবাসার পাত্র ছিলেন যে আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছে, তখন তার মুখ দিয়ে আওয়াজ এসেছিল, তিনি বলেছিলেন হাসবি আল্লাহ। তিনি বলেছিলেন হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহ যথেষ্ট, অন্য কারো সাহায্য আমার লাগবে না। আর পক্ষান্তরে আমাদের নবী যখন বিপদের মুখে পড়েছেন, তখন আল্লাহ নিজে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, হে আমার নবী, আপনার জন্য আমি আল্লাহ যথেষ্ট। আমাদের নবী আমাদেরকে নিষেধ করেছেন যে নবীদের মধ্যে এরকম তুলনা না করতে। এই জন্য আমরা তুলনা করতে আগ্রহী নই, কিন্তু বিষয়টা বুঝিয়ে দিতে চাচ্ছি যে দুরুদ সালামকে একত্রে আমরা নবীর প্রতি পাঠ করি। এখানে আপনার পীর মুর্শিদ, বাবাজি, চাচাজি, চেয়ারম্যান সাহেব, আলতু ফালতু সবাইকে ঢুকিয়ে যার যে মর্যাদার যে জায়গা সেখানে তাকে রাখবেন, নইলে বিপদে পড়বেন, ঈমান হারা হয়ে যাবেন এক সময়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমাদের কাছে তৃতীয়ত মর্যাদার অধিকারী হচ্ছেন এই উম্মতের মধ্যে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম। সাহাবীদের মধ্যেও আবার দুইটা ভাগ আপনি করতে পারেন। সাহাবীদের মধ্যে এক ভাগ হচ্ছেন আল্লাহর নবীর পরিবার, যাদেরকে আমরা আহলুল বাইত বলি। আর আরেক দল সাহাবী যারা সাহাবী কিন্তু পরিবার নয়। আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি তার চোখ দিয়ে আমাকে দেখলো, আল্লাহ তার উপর জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। এই জন্য সাহাবীদেরকে আমরা সমালোচনার লক্ষ্যবস্তু বানাই না। আমরা এরকম নাম ধরে ধরে বলি না উনি এটি ভুল করেছেন, তিনি সেটি ভুল করেছেন। মানবিক ভুল হতে পারে কারো কাছ থেকে, সাহাবীরা নিষ্পাপ নন, সাহাবীরা নিষ্পাপ নন, নিষ্পাপ নবী রাসূল। কিন্তু সাহাবীদের ভুল ধরে ধরে তাদের সমালোচনা করা, এটি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। যাদেরকে দেখবেন এরকম করছে, মনে রাখবেন তার ঈমানের মধ্যে কমজোরি চলে এসেছে। হ্যাঁ, কেউ একজনের পক্ষ থেকে একটা ভুল সিদ্ধান্ত চলে আসছে, কোনো এক সাহাবীর পক্ষ থেকে এরকম এসেছে, ওটিকে উম্মত অনুশীলন করেনি, কবুল করেনি। তার মানে এই নয় যে এই সিদ্ধান্ত নেওয়ার কারণে নাউজুবিল্লাহ তিনি সাহাবী থেকে সরে গেছেন, বা তার মর্যাদা কমে গেছে, বা তার ঈমানের মধ্যে কমজোরি, এরকম কিছুই নয়। মানুষের মধ্যে ভুল ত্রুটি হতে পারে। আর নবী আর নবী ছাড়া যারা, তাদের মধ্যেও পার্থক্য রয়েছে। মনে রাখবেন, আল্লাহ পাক যখন দুনিয়াতে নবী রাখেন, নবী প্রেরণ করেন, নবীর তিনটি এমন গুণ নিয়ে আসেন যে গুণগুলো অন্য কারো মধ্যে থাকে না, কারো মধ্যে থাকে না। প্রথমটি, নবীগণ মানসুস মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে অ্যাপয়েন্টেড, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। নবী চাইলেও নবুয়তি ছাড়তে পারবেন না। এরকম নয় যে তিনি কয়েকদিন পরে বললেন আমি পদত্যাগ করে ফেলছি, আপনি চাইলেও পদত্যাগ করতে পারবেন না। আপনি আল্লাহর দ্বারা নির্ধারিত, স্বয়ং আল্লাহ আপনাকে অ্যাপয়েন্ট করেছেন। আর দুনিয়ার অন্য কোনো মানুষ যত বড় আল্লাহর ওলি হয়ে থাকুন না কেন, কেউ বলতে পারবেন না তিনি আল্লাহর পক্ষ থেকে কোনো দায়িত্বে নির্ধারিত। আল্লাহ সরাসরি নবীগণ ছাড়া অন্য কাউকে মানসুস মিনাল্লাহ এই মর্যাদা দেন নাই। হ্যাঁ, আপনি আল্লাহর ইবাদত করে করে আল্লাহর চরম ওয়ালায়াত, আল্লাহর পরম সান্নিধ্য লাভ করতে পারেন, এটি সম্ভব।
আপনি শুহাদা, সালেহীন, সিদ্দিকিনদের মর্যাদা লাভ করতে পারেন, কিন্তু নবী হতে পারবেন না। নবী কোনো পরীক্ষার মাধ্যমে হয় না। নবীগণ সরাসরি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, নির্বাচিত, অন্য কোনো ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নয়। এই জন্য আপনার কোনো দল করেন, সেই দলের নেতা করেন, নেতা কিন্তু বলতে পারবেন না যে আমাকে মানতেই হবে, আমাকে মানার নাম ইমান। না, আপনাকে মানার নাম ইমান নয়, কারণ এই দায়িত্ব আল্লাহ, এই মর্যাদা আল্লাহ নবীদেরকে দিয়েছেন। 2 নম্বর, নবী রাসূলগণ মাসুম অর্থাৎ নিষ্পাপ হন। নবীগণ ছাড়া অন্য কেউ নিষ্পাপ হয় না। ভুল বাকি সবারই হতে পারে, বুঝতে পেরেছেন? গুনাহ, ভুল, ত্রুটি বাকি সবার হতে পারে। কারো কম হয়, কারো বেশি হয়। কাউকে আল্লাহ মাহফুজ রেখেছেন, গুনাহ থেকে দূরে রেখেছেন, প্রোটেকশন দিয়ে রেখেছেন। কাউকে আমাদের মতো এরকম ছেড়ে দিয়েছেন, তাদের আল্লাহর পক্ষ থেকে সেই রকম কোনো স্পেশাল প্রোটেকশন পাই না। আমাদের তো সেই যোগ্যতাও তো নাই। আমরা তো সেদিকে সেরকম আল্লাহর মারিফতও তো লাভ করি নাই। সাহাবা কেরাম সেরকম মারিফত লাভ করেছেন বলে তারা ভুল করা মাত্র রাসূলের মাধ্যমে আল্লাহ তাদেরকে ভুলকে সংশোধন করে দিয়েছেন, ঠিক করে দিয়েছেন। কিন্তু মাসুম অর্থাৎ নিষ্পাপ আমাদের মতে আর কেউ নয়। বাংলাদেশে, এই বাংলাদেশে এমনও পীর, এমনও দরবার আছে যারা তাদের পীরকে মাসুম তথা নিষ্পাপ মনে করে, বলুন নাউজুবিল্লাহ। এটি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিরুদ্ধে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে একমাত্র নবী রাসূল হচ্ছেন মাসুম অর্থাৎ নিষ্পাপ, বাকি সবাই ভুল করতে পারে। হ্যাঁ, কেউ করেছেন, কেউ করেননি, কেউ কম, কেউ বেশি, কিন্তু ভুলের সম্ভাবনা সবার মধ্যে থাকে। 2টা। 3 নম্বর, নবীকে চ্যালেঞ্জ করা যায় না, বাকি দুনিয়ার যে কোনো মানুষকে চ্যালেঞ্জ করা যায়। নবীকে চ্যালেঞ্জ করা মাত্র আপনি কাফির হয়ে যাবেন। নবী যদি কোনো কথা বলেন, আপনি যদি বলেন যে আপনি এই কথা পাইলেন কই, দলিল কি, আপনি কাফির হয়ে যাবেন। নবী নিজেই দলিল। নবী যা বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি নিজের খায়েশ থেকে কিছু বলেন না, তিনি সব সময় তাই বলেন যা তাকে আল্লাহর ওয়াহির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন। তাই নবীগণের এই 3টা গুণ অন্য কোনো মানুষের মধ্যে থাকে না, সাহাবায়ে কেরামের মধ্যেও না। তাই নবী রাসূলদের মর্যাদার পরে আসে আল্লাহর নবীর সাহাবীদের মর্যাদা। এরকমও বাংলাদেশে বিভিন্ন দল, বিভিন্ন জামাত, বিভিন্ন লেখক রয়েছেন যারা আল্লাহর রসুলের সাহাবায়ে কেরামকে চূড়ান্ত গালিগালাজ করেন। ইদানিং কিছু দরবারও বেরিয়েছে, আর কিছু জামাত আগেও ছিল যারা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সাহাবীকে লানত পর্যন্ত করে ফেলেন, গালাগালির পর্যায় পর্যন্ত নিয়ে যান। আল্লাহর ওয়াস্তে এই কাজগুলো করবেন না। মনে রাখবেন, ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন যে ইমাম ইবনে আব্দুল বার মালিকি রহমতুল্লাহি আলাইহি ফতোয়া হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর নবীর সাহাবীদেরকে গালাগালি করে, আল্লাহর নবীর সাহাবীদেরকে মন্দ বলে, তোমরা জেনে রাখবে এই ব্যক্তি জিন্দিক অর্থাৎ ইসলাম থেকে সে বেরিয়ে গেছে। কারণ এই মানুষগুলোর উপর ইসলাম টিকেছে, এই মানুষগুলোর মেহনতের উপর আল্লাহর দ্বীন কায়েম হয়েছে। এই মানুষগুলোর আমাদের জন্য কোরআন শরীফ লিখেছেন। আল্লাহর নবীর উপর যখন ওয়াহী নাযিল হতো, সাহাবায়ে কেরাম সেগুলো লিখতেন। আজ যাকে আমরা আল্লাহর কালাম হিসাবে পাই, সেই কোরআনে পাক সাহাবায়ে কেরাম লিখে আমাদের জন্য রেখে গেছেন। আল্লাহর নবীর কথা শুনে শুনে তাদের ইমানের উপর, তাদের সাহাবিয়তের উপর, তাদের আদালতের উপর যদি সন্দেহ হয়, তাহলে কখনো আপনার ইমান ঠিক থাকবে না। এই জন্য আল্লাহর নবীর সাহাবিদেরকেও আমরা দুরুদ এবং সালামের মধ্যে ঢুকিয়ে নেই। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আসহাবি মুহাম্মদ। হে আল্লাহ, মুহাম্মদের পরিবার এবং মুহাম্মদের সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের প্রত্যেকের প্রতি আপনার পক্ষ থেকে রহমত বর্ষণ করুন। তাইলে সাহাবা এবং আহলে বায়তকে আমরা এই ব্যাপারে শামিল করি। এরপরে মর্যাদার দিক থেকে কারা আসেন? আল্লাহর রাসূল বলেছেন, খায়রু উম্মতি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সবচেয়ে উত্তম উম্মত হচ্ছে আমার যুগের উম্মত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি বলেছেন? সবচেয়ে উত্তম উম্মত আমার যুগের উম্মত, অর্থাৎ সাহাবায়ে কেরাম। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, 2 নম্বরে এরপরে তাদের অবস্থান যারা সাহাবীদের পরে আসছে, তাদেরকে আমরা তাবেঈ বলি। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আর এরপরে তাদের অবস্থান যারা তাবেঈদের পরে আসছে, তাদেরকে আমরা তাবেঈ বলি। এই 3 জেনারেশন, সাহাবা, তাবেঈন, তাবেঈন বা আতবাউত তাবেঈন বহুবচন বললে, এদেরকে আল্লাহর নবী সার্টিফিকেট দিয়েছেন যে আমার উম্মতের সবচেয়ে বেস্ট জেনারেশন, সবচেয়ে উত্তম প্রজন্ম হচ্ছে এই 3টা, যারা আমারও সাহাবায়ে কেরাম,
আমার সাহাবায়ে কেরামের পরের জেনারেশন, এর পরের জেনারেশন, এদের পক্ষ থেকে মিথ্যা ইসলামের মধ্যে বানোয়াট কিছু ঢুকানো এরকম কোনো ফিতনা উঠে নাই। পরবর্তীতে মানুষ এসে এই ফিতনাগুলো উঠিয়েছে। এই জন্য আমরা কি জন্য মাযহাব মানি, অনেকেই বলেন যে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই চারজনের ফতোয়াকে আমাদের কেন মানতে হবে? আমার ফতোয়া আপনি কেন আর আপনার ফতোয়া আমি কেন মানব না? কারণ হচ্ছে আপনার ইমানের উপর আদালতের উপর আমার সেই রকম বিশ্বাস নেই যেরকম বিশ্বাস ইমাম আবু হানিফার ইমান এবং আদালতের উপর ছিল। কারণ এই চার ইমামই আল্লাহর নবী যে তিনটি জেনারেশনের কথা বলেছেন, এই তিন জেনারেশনের অন্তর্ভুক্ত ছিলেন। সেই সময় তাদের মধ্যে যে দিনদারি, যে তাকওয়া, যে ইমান, যে ইলম ছিল, আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামের সোহবতের যত নিকটবর্তী তারা ছিলেন সেই রকম আমরা পাই নাই। এই জন্য রাসূলুল্লাহ, এরপরে সাহাবায়ে কেরাম, এরপরে পরের দুই জেনারেশন, এরপরে বাকি দুনিয়ার মানুষ। এবার আপনি বলবেন, ইয়া আল্লাহ, এরকম যদি উপর থেকে হিসাব করে আসেন আমরা মনে হয় কোনো লিস্টেই নেই, তাই না? আমরা লিস্টে আসি। আসলে আল্লাহর নবী নিজে আমাদের লিস্টে ঢুকিয়েছেন। কীভাবে ঢুকিয়েছেন? একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আইয়ুল খালকি আজাবু ইলাইকুম ঈমানা। হে আমার সাহাবীরা, তোমরা একটু বলো তো যে আল্লাহর পুরো সৃষ্টির মধ্যে কাদের ইমান তোমাদের কাছে বড় চমৎকার ইমান মনে হয়, বড় বিস্ময়কর, বড় আশ্চর্য ইমান, বড় সুন্দর, বড় চমৎকার ইমান? সাহাবীরা বললেন, আল মালাইকা, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের ইমান সবচেয়ে চমৎকার। আল্লাহ নবী বললেন, না, ওমা লাহুম লা ইউমিনুন ওয়া হুম ইনদা রাব্বিহিম। আল্লাহর ফেরেশতারা যদি ইমানদার হন, এখানে তো চমৎকার কি আছে? তারা আল্লাহর কাছে অবস্থান করেন। আল্লাহর কাছে অবস্থান করেও যদি আপনি ইমানদার না হন, তাহলে ইমানদার হবে আর কি? যে ছেলে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত A+ পেয়ে এসছে, সে যদি দাখিল পরীক্ষায় A+ পেয়ে যায়, তো আশ্চর্য হওয়ার কিছু নাই। যে ছেলে খালি বারবার ফেল করে, সে যদি A+ পেয়ে যায়, সেখানে আশ্চর্য হওয়ার কিছু আছে? তো ফেরেশতারা তো এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অধীন। গুনাহ করার ক্ষমতাই তাদের নাই, গুনাহ করার ফাংশনটাই আল্লাহ তাদেরকে দেন নাই, এবং তারা তাদের রবের সান্নিধ্যে আছেন। সেখানে থেকে যদি ফেরেশতারা ইমান আনেন আল্লাহর উপর, এটি তো খুব আশ্চর্য হওয়ার কিছু তো নাই। সাহাবীরা বললেন, ফান্নাবিয়ুন, তাইলে আমাদের মনে হয় নবীদের ইমান সবচেয়ে চমৎকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ওমা লাহুম লা ইউমিনুনা ওয়াল ওয়াহয়ু ইয়ানজিলু আলাইহিম। নবী রাসূলগণ যদি ইমানদার হন, তাহলে তো আশ্চর্য হওয়ার কি আছে? তারা কেন ইমানদার হবেন না? তাদের উপর তো খুদ আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করেন। যার কাছে প্রতিনিয়ত ফেরেশতা আসতেছেন ওহী নিয়ে, যাকে আল্লাহ নিজে মুজিজা দান করেছেন, সেই নবী, সেই রাসূল যদি ইমানদার হয়ে যান, এখানে তো অবাক হওয়ার তো কিছু নাই। সাহাবীরা বললেন, ফানাহনু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তাইলে মনে হয় সবচেয়ে ভালো ইমান আমাদের, সবচেয়ে সুন্দর চমৎকার ইমান আমাদের, আপনার সাহাবীদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমা লাকুম লা তুমিনুন ওয়া আনা বাইনা আযহুরিকুম। তোমরা ইমানদার না হলে আর কে ইমানদার হবে? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ খুদ তোমাদের মাঝে অবস্থান করছি। আমাকে দেখেও যদি ইমানদার না হও, তাহলে আর কখন